আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানুল মোবারক। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দয়ায় ভালো আছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, তাই দোয়া করি। সবাই আত্মীয় স্বজন, পরিবার পরিজন নিয়ে সদা সর্বদা ভালো থাকেন। আর যাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই অসুস্থ আছেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাড়াতাড়ি করে সুস্থ করে যান। এই রমজান মাসে রাব্বুল আলামিন এই সুন্দর একটা দিনে যেন সব বালা মুসিবত যত কিছু আছে পৃথিবী থেকে যেন দূর করে নিয়ে যান। আমরা সবাই সবসময় নামাজ পড়ে রাব্বুল আলামিনের কাছে তাই দোয়া করব। সবাই সবসময় ভালো থাকবেন। তো আজ আমি একটা মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম হলো আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করব। খুবই অল্প সময় ঝটপট এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি না টেনে 3-4 মিনিট হলেও দেখার চেষ্টা করবেন। দেশ এবং দেশে বাইরে বসে যেসব ভাই বোনেরা আমার এই চ্যানেলটিকে দেখছেন এবং আমার সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করছেন, তাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে প্রেস করে দিবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে অল নোটিফিকেশন আকারে চলে যাবে। আপনারা চাইলে যে কোনো সময় আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। আর যেসব ভাই বোনেরা আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা দেখেন, যদি কখনো ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আমরা আসলে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। আশা করি সবাই সবসময় পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো আসলে আজ আমি খুবই মজাদার একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি উপভোগ করবেন, না টেনে আসলে 3-4 মিনিট হলো দেখার চেষ্টা করবেন। আমি কাউকে বলবো না আমার ভিডিওটি পুরোপুরি দেখেন, কারণ সবাই ভিডিওগুলো দেখতে হয়। তো আমি আজ এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো কিভাবে রান্না করবো সেটা আপনাদেরকে দেখাবো। চলুন, আশা করি আপনারা সবাই পাশে থেকে আমার এই ছোট্ট ভিডিওটি উপভোগ করবেন। আজ আমি আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা করব অল্প সময়। আমি এখানে সবকিছু প্রিপারেশন করে নিয়েছি, কি লাগছে এখানে গুছিয়ে নিয়েছি। প্রথমেই তো লাগছে তেলাপিয়া মাছ, আপনারা চাইলে অন্যান্য মাছও নিতে পারেন। এখানে আমি 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি, 2টো আলু নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি। এটা আপনারা প্রত্যেকটা জিনিস বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে নিয়েছি হলো 1 বাটি পেঁয়াজ কুচানো, লবণ স্বাদ মতো, আর বাটা মশলা নিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ নিয়েছি পেঁয়াজ বাটা, গুঁড়া মশলা নিয়েছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ মরিচ, 1/2 চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়া। চলুন আজ আমি কিভাবে রান্না করি, আশা করি সবাই পাশে থাকবেন। এখানে আমি 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি হলুদ এবং লবণটা মাখিয়ে নিব মাছটাকে ভালো মতো। তো অনেকে আসলে গুঁড়া মরিচ ইউজ করতে, আমি আর গুঁড়া মরিচ দিইনি। তো এখন ভালো করে হলুদ এবং লবণটা মাখিয়ে রেখে দিচ্ছি 2-3 মিনিট। তারপরে চলে যাব চুলায় ভাজতে। চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল। তো তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি এক এক করে মাছের পিসগুলো নিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো আগে দিক দিয়ে আমার ছোটো ছেলে তো ভিডিও করছে, বারবার মোবাইলটা টেনে নিয়ে যাচ্ছে একটু তেলে ছিটা যাওয়াতে। তো এই জন্য ভিডিওটা একটু কেঁপে যাচ্ছে। তো প্লিজ কেউ কিছু মনে নেবেন না। এখন আমি মাছের পিসগুলোকে উল্টিয়ে দিচ্ছি, যে এইভাবে করে সবগুলো মাছের পিস আমি উল্টিয়ে দিচ্ছি। তো আমার এই পিঠটা যেরকম ভাজা হয়েছে আমি এখন নিচ সাইডটাকে এভাবে করে ভেজে নেব। তো আমি এত বেশি কড়া করব না, যেহেতু আমি আলু টমেটো দিয়ে ভুনা করব। সে এরকম কালার করে তারপর উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি উঠিয়ে নিচ্ছি মাছগুলোকে। তো আসলে যারা হয়তো কড়া খেতে পছন্দ করে, আপনারা চাইলে এখানে আরও মাছগুলোকে বেশি করে কড়া করে ভেজে নিতে পারেন। তো আমি যেহেতু এটাকে আলু টমেটো দিয়ে ভুনা করব, সেজন্য আমি বেশি কড়া করে ভাজিনি। আমি এভাবে করে সবগুলো মাছ ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। আমি মাছ ভাজার ওই ফ্রাই প্যানটার মধ্যে এখন আলুগুলো ভেজে নিয়েছি। আসলে আলুটা অপশনাল, তবে আলুটা দিলে খেতে ভালো লাগে। যেহেতু বাচ্চারা মাছটা খাবে সেজন্য আমি এখানে 2টো আলু দিয়েছি, সাথে যেহেতু টমেটো দিব। তো এখানে আসলে প্রত্যেকটা জিনিস আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি আমার রেসিপিটা পছন্দ হয়, যদি ভালো লাগে, আপনারা রান্না করতে পারেন। তো এখানে আমি 2টো আলুই দিয়েছি, প্রত্যেকটা জিনিস বাড়িয়ে কমিয়ে দেবেন। তো এখানে আমি দিয়েছি একটু লবণ দিয়েছি আর 1 চিমটি হলুদ দিয়ে এখন আমি আলুগুলোকে
হালকা ভেজে নেব। আসলে এটা যার যার অভিরুচি, ভাজতেও পারেন, না ভেজেও কাঁচাও রান্না করে নিতে পারেন। তো আমি আসলে একটু ভেজে নিচ্ছি, কারণ এভাবে ভাজা দিয়ে আলুটা রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই আমি ভাজা দিয়ে রান্না করছি। তো আপনারা হয়তো যারা ভাজা দিয়ে রান্না করেননি, এইভাবে যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে। আশা করি সবারই ভালো লাগবে। তো এখন আমার আলুটি ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি আলুগুলো সব ভেজে এভাবে করে সব ভেজে উঠিয়ে নিয়েছি। তো এখানে আমি আরও কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আসলে তেলটা যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যার যার ব্যক্তিগত ব্যাপার। কারণ এখানে কেউ তেল কম খেতে পছন্দ করে, কেউ বেশি খেতে পছন্দ করে। তো এখানে আসলে আমি যে পেঁয়াজের পরিমাণটা দেখিয়েছিলাম, এক বাটি আসলে আমি পুরাগুলো দেইনি, এখানে আমি 3/2 ভাগ দিয়েছি পেঁয়াজ কুচানোটা। তো এখানে আমি পেঁয়াজগুলোকে এখন পেঁচালাটা দিয়ে নেড়ে তেলের সাথে মিশিয়ে হালকা ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো। তো এখানে আমি পেঁয়াজটাকে জাস্ট নরম করে নিয়েছি, এখানে কোনো গোল্ডেন কালার করে ভাজিনি। তো এখানে আমি আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি আমি কি পরিমাণে বাটা মশলা দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। আসলে মশলাটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন। বাটা মশলাটা যখন ভাজা হয়ে গিয়েছে, ভাজা বলতে যেরকম কষিয়েছি, তো এখানে আসলে আমি পানি দিয়ে কষাইনি, জাস্ট আমি মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো এখানে গুঁড়া মশলাটা দিয়েছি। এখানে গুঁড়া মশলাটা আবার আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি 1/2 চামচ হলুদ বাটা, 1/2 চামচ মরিচ বাটা আর 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া। কারণ এখানে আমি অন্যান্য কোনো মশলা ইউজ করব না, যেহেতু তেলাপিয়া মাছটা আলু টমেটো দিয়ে ভুনা করছি, সেজন্য অত বেশি একটা মশলা ইউজ করিনি। আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে দিয়ে দিয়েছি পানি পরিমাণ মতো, আর এখানে দিয়ে দিয়েছি 1/2 চামচ লবণ দিয়ে এখন মশলাটাকে 3-4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখনই কষানো হয়ে এসেছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো। তো এখন আলুগুলোকে আমি মশলাটার সাথে কষিয়ে নেব। আসলে এখানে আলুটা আপনার বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আর যারা সবজি খেতে খুব বেশি পছন্দ করেন আপনারা চাইলে এখানে বরবটি দিতে পারেন, তারপরে হলো এখানে দিতে পারেন ভেন্ডি, পটল, এগুলো ভেজে হালকা ভেজে আলুর মতন অ্যাড করতে পারেন। আলুটাকে আমি 2-3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। যেহেতু আলুটাকে ভেজে নিয়েছি, আলুটা অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে ভাজার মধ্যে। তো এখানে দিয়ে দিয়েছি টমেটোগুলো। এখন টমেটোগুলো দিয়ে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নেব আলুটার সাথে। আসলে এখানে আপনারা টমেটোটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, যে যেরকম টমেটোটা খেতে পছন্দ করেন। তো এখন আমি আলু টমেটোগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলু টমেটোটা যখন কষানো হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। এখানে আমি 1/2 বাটি পানি দিয়েছি, যেহেতু টমেটোটা এবং আলুটা অনেকাংশে কষানোর মধ্যে খুব সুন্দর সিদ্ধ হয়ে আসছে। এই পানিটার মধ্যে আমার সেই বাকি আলু এবং টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি একটু আলুটা এবং টমেটোটাকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। তো আসলে ঝোলটা যে যেরকম খেতে পছন্দ করেন, আমি যেহেতু মাখা রেখে রান্না করব, সেই জন্য ঝোলের পরিমাণটা কম দিয়েছি। যখনই ঝোলটা টকবক করে ফুটে উঠেছে, তখন আমি এই অবস্থায় দিয়ে দিয়েছি মাছগুলো। তো এখন আমি মাছগুলো দিয়ে একটু চারদিকটা সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ঝোলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, যেন এখানে মাছগুলোর যেন সুন্দরভাবে আরও সিদ্ধ হয়ে যায়। তো এখন ভিতরে নেমে দিচ্ছি। তো এভাবে করে পেঁচলাটা দিয়ে আস্তে আস্তে করে ভিতরে ঢুকে দিচ্ছি ঝোলের ভিতরে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে বেশি পরিমাণ ঝোল রাখিনি, আস্তে আস্তে করে আমার ঝোলের পরিমাণটা কমে আসবে। আসলে ঝোলটা যদি কেউ বেশি খেতে পছন্দ করেন, আপনারা ঝোলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ঝোলের পরিমাণটা অনেকাংশেই কমে গিয়েছে। তো এখানে আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কারণ এই ধরনের ভুনাগুলাতে কিন্তু কাঁচামরিচ দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগে, খুব সুন্দর কাঁচামরিচের একটা ফ্লেভার বের হয়। আর ভাতের সাথে খেতে তো এই কাঁচামরিচটা যখন একটু কাঁচা এবং সিদ্ধ থাকে তখন খেতে কিন্তু খুব ভালো লাগে ভাত দিয়ে, গরম গরম ভাতের সাথে। তো এখানে আমি কিছু ধনেপাতা দিয়েছি, আসলে ধনেপাতা থাকলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। তো
তাই এখানে আমি উপরে কিছু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, কারণ ভুনাগুলোর মধ্যে মাছ, যে কোনো মাছ ভুনাতে কিন্তু ধনেপাতা যদি থাকে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। কাঁচামরিচ এবং ধনেপাতার আসলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, কারণ আমি তো একা একা উপভোগ করছি, আপনারা তো কেউ পাচ্ছেন না। যদি আপনারা আমার রেসিপিটা ভালো লাগে, আপনারা এইভাবে রান্না করে সেই ফ্লেভারটা উপভোগ করতে পারবেন। তো এখন আমি আবার একটু পেঁচলাটা দিয়ে নেড়ে নিচ্ছি। তো আসলে আমি এখানে দেখতেই পাচ্ছেন অত বেশি একটা ঝোল রাখিনি, এটার মধ্যে আসলে বেশি একটা ঝোল রাখলে এই রান্নাটা খেতে অত বেশি একটা ভালো লাগে না। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে বেড়ে নিচ্ছি। তো চুলাটা আমি আরও আগে বন্ধ করে দিয়েছি, 5-6 মিনিট আগে। তো এই চুলাটা বন্ধ করার পর চুলাটার উপরে রেখে দিয়েছি ফ্রাই প্যানটা। তো ঝোলটা আর একটু ঘন হয়ে এসেছে। আপনাদের যদি ভালো লাগে এইভাবে আমার রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। তৈরি হয়ে গেল আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ ভুনা। গরম গরম ভাতের সাথে মজাদার এই রেসিপিটি যাদের ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর যারা মাছ খেতে পছন্দ করেন তারা এইভাবে রান্না করে নিতে পারেন। আসলে খুবই সুস্বাদু হয়েছিল এই আলু টমেটো তেলাপিয়া মাছ ভুনাটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অত একটা ঝোল রাখিনি। আর যারা ঝোলটা খেতে পছন্দ করেন আর একটু ঝোল রেখে দিতে পারেন। তো আপনারা একবার হলো ট্রাই করে খেয়ে দেখতে পারেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই ছিল আমার এই সুস্বাদু এই রেসিপিটা। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদি বেশি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।